ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা মানি টাকার বিষয়ে তার প্রফিট অ্যান্ড লস লাভ এবং ক্ষতির বিষয়ে আলোচনা করব। তো আমরা সবাই জানি লাভ এবং ক্ষতি কী জিনিস। ক্ষতি আমাদের যদি বিক্রি করে কম টাকা পাই তাহলে ক্ষতি হয়, আর লাভ হবে যদি বিক্রি করে আমরা বেশি টাকা পাই। সো তার আগে আমরা ডেফিনিশনটা দেখে নিই। স্টার্ট করে ক্রয় মূল্য, কিছু ইম্পর্টেন্ট টার্মস আছে। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আমরা সবাই জানি। ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস, বাইং প্রাইস, অ্যান্ড বিক্রয় মূল্য সেলিং প্রাইস, যে দামে আমি বিক্রি করব। সাপোজ আমি একজন শপকিপার, তো আমি কিছু জিনিস ক্রয় করব, তো এটা সিপি বা ক্রয় মূল্য বলা হবে। আর যে দামে বিক্রি করব সেটা হলো সেলিং প্রাইস বা সংক্ষেপে এসপি। তো আমরা ক্লাসে বেশি এই দুটি টার্ম ইউজ করব, সিপি এবং এসপি। সিপি মানে ক্রয় মূল্য আর এসপি মানে বিক্রয় মূল্য। তো ক্রয় মূল্য হলো বা কস্ট প্রাইস ইংলিশে গেলে কোনো একটি বস্তু যে দামে ক্রয় করা হয়, যে রেটে আমি জিনিসটি ক্রয় করবো সেটা হবে ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য হবে কোনো একটি বস্তু যে দামে বিক্রয় করা হবে, সেল করব। তো এখান থেকে আমরা প্রফিট অ্যান্ড লস, তারপরে প্রফিট অ্যান্ড লসের পার্সেন্টেজ হিসাব করব। সাপোজ আমি যদি বলি প্রাণ লিচি, একজন শপকিপার 8 টাকায় কিনলো, তো কস্ট প্রাইস 8 টাকা। সে যদি কাস্টমারের কাছে 10 টাকায় বিক্রি করে, সেলিং প্রাইস, তো সিম্পলি আমরা দেখছি এখানে তার 2 টাকা লাভ হচ্ছে। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিলে আমরা ডিফারেন্সটা পেয়ে যাব। যদি বিক্রয় মূল্য বেশি হয় তো এখানে প্রফিট 2 টাকা, 10 বিয়োগ 8, তো সেটা হবে লাভ। ক্ষতি কোন সময় হবে, বা এই সিচুয়েশনটাকে আমরা বলতে পারি যখন বিক্রয় মূল্য এসপি ইজ গ্রেটার দেন সিপি, বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি। তার উল্টোটাও হতে পারে। সাপোজ যদি আমরা দেখি একজন দোকানদার, কাপড়ের দোকানদার, সাপোজ 300 টাকা একটা শার্ট কিনলো হোলসেলে, কিন্তু শার্টটার ডিমান্ড কম থাকার কারণে তার 250 টাকা সেল করতে হলো। তো তার লস হলো, তার ক্রয় মূল্য ছিল 300 টাকা, সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য হলো 250 টাকা। সে কিনেছে 300 টাকায়, সেল করেছে 250 টাকায়। তো এখানে সিপি বড় এসপি থেকে, মানে ক্রয় মূল্য, সিপিকে আমরা ক্রয় মূল্য বলবো পুরো ডিসকাশনে, আর এসপি মানে বিক্রয় মূল্য। তো এখানে দেখি ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য থেকে, তো আমি একটা জিনিস বেশি দামে ক্রয় করে যদি কম দামে বিক্রি করি সিম্পলি আমার লস হবে। তো এখানে লস বা ক্ষতি হবে 300 মাইনাস 250 বা ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, আমরা লস পেয়ে যাব। সাপোজ আর একটা সিচুয়েশন, আমি একটি মোবাইল কিনলাম ধরুন 5,000 টাকা দিয়ে, আর বিক্রিও করে দিলাম 5,000 টাকায়। তো এই পরিস্থিতিতে আমার লাভ হলো না লস হলো? আমার লাভও হয় নাই, লসও হয় নাই। ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য বা সিপি ইকুয়াল টু এসপি হলে লাভও নেই, লসও নেই। তখন আমরা পাবো যে যদি শতকরা হার বলা হয়, লাভের শতকরা হার বা ক্ষতির শতকরা হার, তো সেটা 0% হবে। তো নেক্সট আমরা কিছু প্রবলেম সলভ করলে বুঝতে পারবো। আর প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ কি তা বোঝার চেষ্টা করব। আমরা আগে পেয়েছি শতকরা হার, শতকরা বৃদ্ধি 100-এর উপর, আর প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ বা শতকরা হার, লাভের শতকরা হার মানে প্রতি 100 টাকায় আমার কত টাকা লাভ হবে, বা ক্ষতির শতকরা হার যদি আমি বলি প্রতি 100 টাকায় কত টাকা ক্ষতি হবে। তো নেক্সট আমরা এই বিষয়ে বুঝবো। তো নেক্সট আমরা দেখব লাভ বা ক্ষতির শতকরা হার, মানে
100-এর মধ্যে আমার লাভ কত হলো বা লস কত হলো। তো ফার্স্ট অফ অল আমরা জেনে রাখবো এটি সর্বদা ক্রয় মূল্যের উপর নির্ভরশীল হিসাব করা হয় বা ইট উইল বি ক্যালকুলেটেড বেসড অন সিপি। আমাদের ক্রয় মূল্যটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা সিম্পল দুটি ফর্মুলা দেখি, প্রফিট পার্সেন্ট আর লস পার্সেন্ট বা লাভের শতাংশ ক্ষতির শতাংশ বোঝার জন্য লাভের শতাংশ হবে আমরা ভগ্নাংশের নিচে ক্রয় মূল্য দেব বা সিপি। আমরা আগে জেনেছি ক্রয় মূল্যকে সিপি লিখব, আর উপরে লাভ হবে যদি আমরা বেশি দামে বিক্রয় করি, তো এসপি বিক্রয় মূল্য বেশি হলে আমাদের লাভ হবে। তো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আমরা লাভ পেয়ে যাব। তো লিখবো ইন্টু 100%, পার্সেন্টেজ শতাংশের হিসাবে আমরা 100 দ্বারা গুণ করতেই হবে। নেক্সট ক্ষতির সেম ফর্মুলা, শুধু উপরে ক্ষতি দেব, লাভের জায়গায় ক্ষতির পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ আমরা লস দেখব, আর নিচে সিপি থাকবে সেম, মানে ক্রয় মূল্য। ক্ষতি কখন হবে? যখন ক্রয় মূল্য বেশি হবে বিক্রয় মূল্য থেকে। তো আমি যদি কম দামে বিক্রি করি আমার লস হবে, সেটার ডিফারেন্স ক্ষতি ইন্টু 100% আমরা লাভ ক্ষতির পার্সেন্টেজটা পেয়ে যাব। সো আমরা একটা জিনিস মনে রাখবো, হিসাব করতে আমাদের নিচে ক্রয় মূল্য দিতে হবে, সেটা কমন। লাভ হলে লাভ, ক্ষতি হলে উপরে ক্ষতি, আর পার্সেন্টেজের হিসাবে 100%। সো কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে আমরা নেক্সট যদি কিছু সাম বা প্রবলেম সলভ করি। সো এখন আমরা 2-3টা কোয়েশন দেখব। তো আমরা সিম্পল প্রবলেম সলভ করব। একজন দোকানদার 280 টাকা একটি বল কিনে, আমরা যদি দেখি তো 280 হবে ক্রয় মূল্য, 350 টাকায় বিক্রি করলো, মানে এসপি। তো আমরা লিখতে পারি 280 হলো সিপি আর 350 হলো এসপি, যেটা বিক্রয় মূল্য। কত শতাংশ লাভ বা ক্ষতি হলো? লাভের পার্সেন্টেজ বা ক্ষতির পার্সেন্টেজ আমরা দেখব। সো এখন আমরা এটা সলভ করার চেষ্টা করি। যেহেতু এসপি ইজ গ্রেটার দেন সিপি, মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি, তো লাভ হবে এসপি মাইনাস সিপি, 350 মাইনাস 280 টু আমরা পাবো 70 টাকা। সো আমরা এখানে 70 পেলাম। কত শতাংশ লাভ বা ক্ষতি হলো? তো এখানে ক্ষতি হবে না, কারণ লাভ হয়েছে 70 টাকা। সো আমরা এখন লাভের পার্সেন্টেজ দেখব। পার্সেন্টেজ অফ প্রফিট লিখতে পারি বা লাভ লিখতে পারি। আমরা নিচে সিপি বা ক্রয় মূল্য দিয়ে দেব, আর উপরে লাভ দেব, আর 100% দ্বারা গুণ করে নেব। সো আমরা সিপি যেটা 280 ক্রয় মূল্য আমরা নিচে লিখে নেই, আর লাভ আমরা পেয়েছি 70, তো সেটা আমরা উপরে দিয়ে দিলাম ইন্টু 100%। সো এটা আমরা সিম্পলিফাই করি, যদি 70 দ্বারা 280-কে 4 বার যাবে, আর 4 দিয়ে 100-কে 25 বার যাবে। সো আমরা পেলাম যে লাভের পার্সেন্টেজ হলো 25%। সো আমরা সিপি থেকে লাভের পার্সেন্টেজটা পেয়ে গেলাম। তো এইরকম আমরা নেক্সট ঠিক একই রকম কিছু সাম সলিউশন করার চেষ্টা করব। আমাদের লাভ ক্ষতি পার্সেন্টেজ দেওয়া থাকবে, আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করব। তো প্রায় সেম কোয়েশ্চেন আমরা আবার একটু অন্যরকম দেখি। একজন দোকানদার 280 টাকায় বল কিনে 25% লাভে বা প্রফিটে বিক্রি করলো, তো তার বিক্রয় মূল্য কত হবে? আমরা আগে একটু প্রায় সেম কোয়েশ্চেন করেছি, সেটাতে আমরা পার্সেন্টেজ প্রফিট আর লস নির্ণয় করেছি। এখন প্রফিট দেওয়া আছে বা লস হতে পারে, আর একটি ভ্যালু সিপি, এখানে ক্রয় মূল্য হলো 280 টাকা, তার বিক্রয় মূল্য কত হবে? তো আমরা ঐকিক নিয়মে প্রথম করে নেই, তারপরে
কোনো ফর্মুলা ডিরাইভ করা যায় কিনা দেখব। তো 25% লাভ অর্থাৎ কি, যেমন আমি একটি শার্ট বিক্রি করে 25% লাভ পেলাম, তার মানে যদি শার্টের মূল্য 100 টাকা হয় ক্রয় মূল্য, তো বিক্রয় মূল্য হবে 125 টাকা, তাই 25% লাভ। তো আমরা এরকম লিখব 25% লাভ অর্থাৎ সিপি আমরা লিখব, ক্রয় মূল্যকে সংক্ষেপে সিপি দ্বারা বোঝাবো। সিপি 100 হলে বা 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 125 টাকা। 25% লাভের অর্থ এটাই, যদি আমি 100 টাকা দিয়ে কিনি, আমি বিক্রি করেছি 125 টাকায়, তো 125 বিয়োগ 125, 100-এর উপরে আমি কত লাভ করলাম। তো এরকম আমরা এখানে সিপি 280 দেওয়া আছে, যদি 280 হয় তো লাভ কত হবে, ঐকিক নিয়মে আমরা দেখি। 1 টাকা হলে এসপি বা বিক্রয় মূল্য, সেটা এসপি লিখতে পারি, তো ঐকিক নিয়মে 100 ভাগ হয়ে যাবে। আর আমার ক্রয় মূল্য দেওয়া আছে 280, সিপি 280 টাকা হলে বিক্রয় মূল্য হবে ইন্টু 280 টাকা। তো সেটা আমরা সিম্পলিফাই করে নেব, 0 0 কাটবো, 2 দ্বারা 10 কে 5 বার, 28 কে 14, আর 5 দিয়ে 25 কে 125 কে 25, তো উপরে রইল 25 ইন্টু 14। তো সেটা যদি আমরা গুণ করি, 70, 2 14 28 350, তো আমরা বিক্রয় মূল্য পেলাম 350, তার বিক্রয় মূল্য ছিল ₹350। তো এটা আমরা ঐকিক নিয়মে করেছি, এখান থেকে কোনো ফর্মুলা ডিরাইভ করা যায় কিনা দেখি। আমরা এই স্টেপটি খুব লক্ষ্য করব, এই জায়গা এখানে কি কি আছে, আমরা বিক্রয় মূল্য বের করেছি, ঠিক আছে। তো আমরা লিখতে পারি এসপি ইকুয়াল টু, নিচে 100 থাকবে, সেটা আমরা পার্সেন্টেজ থেকে পেয়েছি, তো 100 লিখে নেব। আর এখানে আছে 125 কি ছিল, তার বিক্রয় মূল্য ছিল 125, মানে 100 প্লাস 25 বা প্রফিট পার্সেন্ট, 25% ছিল প্রফিট। তো 125কে আমরা লিখতে পারি 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ, ঠিক আছে। 125কে আমরা বাংলাম, 125 কি আছে, 100 ক্রয় মূল্য প্লাস তার প্রফিট পার্সেন্ট ছিল 25, তো এখানে প্রফিট পার্সেন্ট বসাবো। আর ইন্টু দেওয়া ছিল কিসের সাথে, 280 কি, তার সিপি, তো ইন্টু আমরা সিপি লিখে নেব। এটা হলো আমার একটি ফর্মুলা, শর্টকাট। বা প্রথম যদি অসুবিধা হয় ঐকিক নিয়মে করা যেতে পারে। আর ফর্মুলা মনে রাখলে দেখুন, এসপি মানে বিক্রয় মূল্য, আমরা লিখতে পারি নিচে 100 দিয়ে উপরে 100 প্লাস প্রফিট পার্সেন্ট। সাপোজ 12% প্রফিট হলো, তাই প্রফিট পার্সেন্টের জায়গায় আমরা 12 লিখবো, নিচে 100 যোগ 12 112 হবে বাই 100। আর সিপি মানে ক্রয় মূল্য, তোমার ক্রয় মূল্য দেওয়া থাকলে আর যদি প্রফিট পার্সেন্ট দেওয়া থাকে তো বিক্রয় মূল্য বের করতে পারি আমরা এই নিয়মে। তো এখান থেকে আমরা ঠিক উল্টো ফর্মুলাটা ডিরাইভ করতে পারি, যদি আমরা সিপি রেখে বাদবাকি সাইড চেঞ্জ করে নিই, তো 100 ভাগে আছে ইন্টু হবে, আর উপরের পোর্শনটা নিচে এসে যাবে। তো সিম্পলি আমরা এরকমও লিখতে পারি, সাপোজ আমি সিপি রাখলাম, তো বাদবাকি এদিকে গেলে 100 পূরণ হবে, বা এই পুরো ভগ্নাংশটা উল্টে যাবে, 100/100 প্লাস প্রফিট পার্সেন্টেজ, আর তার লাগে পূরণ হবে বিক্রি মূল্যের সঙ্গে। তো এই দুইটা ফর্মুলা আমরা মনে রাখার চেষ্টা করব, এটা আর এটি। প্রথম আমরা ঐকিক নিয়মে করলে বুঝতে সুবিধা হবে। তো সেম তার মতো আরেকটা আমরা করে নেই, যেখানে দেওয়া থাকবে আমাদের বিক্রয় মূল্য দেওয়া থাকবে, প্রফিট পার্সেন্ট দেওয়া থাকবে, আমরা সিপি বের করব, ঠিক আছে। তারপরে আমরা
লসের ব্যাপারে পড়ব। তো সেম কোয়েশ্চেন একটু চেঞ্জ করে আবার আমরা বুঝে নেব। আমরা এগুলো করছি কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য। দোকানদার একটি বল 350 টাকায় বিক্রি করে মানে সেলিং প্রাইস, এতে তার 25% লাভ হয়, তার প্রফিট 25%। বলটির ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য মানে সিপি। আগে আমরা বিক্রয় মূল্য বের করেছি, প্রফিট বের করেছি, আর আরেকটি অপশন ছিল ক্রয় মূল্য কীরূপ বের করবো। তো ফার্স্ট অফ অল আমরা আগের মতো ঐকিক নিয়মে দেখব, তারপরে এটা থেকে ফর্মুলা ডিরাইভ করার চেষ্টা করব। সো আমরা লিখতে পারি 25% লাভ। আমরা আগে আবার ডিসকাস করেছি একবার যে কখন লাভ হবে, যখন বিক্রয় মূল্য বেশি হবে। তো 25% আমরা 100-এর উপর সবসময় হিসাব করবো, যে লিখব ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 125, বা 30% লাভ হলে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 130। সো আমরা লিখতে পারি লাভ অর্থাৎ ক্রয় মূল্য বা সিপি আমরা লিখতে পারি রুপিস 100 হলে বিক্রয় মূল্য বা এসপি হবে রুপিস 125। তো এটা খুবই সহজ। এই জিনিসটা আমরা প্রথম লিখতে হবে যে 25% লাভ মানে কি, সেটা বুঝে যদি আমরা তো নেক্সট পার্ট করতে পারবো। যে ক্রয় মূল্য সিপি 100 হলে বিক্রয় মূল্য 125, তখনই আমার 25% লাভ হবে। তো কোয়েশনে আস্ক করছে ক্রয় মূল্য কত, তো ক্রয় মূল্য অত হলে বিক্রয় মূল্য অত। তো ক্রয় মূল্য আস্ক করছে মানে ক্রয় মূল্যটা আমরা রাইট সাইডে নিয়ে নেব আর বিক্রয় মূল্যের দিকে নিয়ে। এই স্টেটমেন্টটাকে উল্টালে কি হবে, বিক্রয় মূল্য 125 হলে ক্রয় মূল্য 100। তো সেটা উল্টে আমরা লিখে নেব বিক্রয় মূল্য মানে এসপি, বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য বা সিপি হবে রুপিস 100, বা 100 টাকা দিয়ে দেয় সুবিধার জন্য। তো সেটা আমাদের বুঝতে হবে কীরকম লাইনটা লিখবো, যেটা আক্স করবে সেটা রাইট সাইডে থাকবে। তো বিক্রয় মূল্য আমাদের দেওয়া আছে, সে সেল করেছিল 350 টাকা সেল করেছিল। তো ঐকিক নিয়মে আমরা বিক্রয় মূল্য বা এসপি 1 টাকা হলে সিপি হবে ভাগ হয়ে যাবে 125/100 টাকা। নেক্সট স্টেপে আমরা 350 সেলিং প্রাইস হলে কি লিখে নেব। অতএব সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য তার 350 হলে টাকা হলে তার ক্রয় মূল্য বা সিপি হবে 125/100 ইন্টু 350। তো সেটাকে আমরা সিম্পলিফাই করব। তো আমরা দেখব যে এখানে আমরা কিছু শর্ট করে নিই বা সিম্পলিফাই যদি করি, 5 দ্বারা 125-কে 25 বার যাবে, আর 5 দ্বারা 335-কে 70 বার যাবে, আর ডাইরেক্ট 25 দিয়ে 100-কে ভাগ করলে 4 বার। তো উপরে রইল 4 × 70 মানে 280। তো আমরা পেলাম তার ক্রয় মূল্য কত হলো 280। তো এই স্টেপ থেকে আমরা একটি ফর্মুলা ডিরাইভ করার চেষ্টা করব এখান থেকে, ঠিক আগের মতো আমরা আগে একবার লিখে নিচ্ছি। এই স্টেপটা আমরা লেখার চেষ্টা করব। আমরা ক্রয় মূল্য বের করেছি, তো সিপি ইকুয়াল টু আমরা এখানে কি হয়েছে দেখে নেই, উপরে 100, উপরে বা নিচে 100 থাকবেই। তো এখানে ক্রয় মূল্য বের করায় উপরে 100 গিয়েছে, তো এখানে 100 লিখে নেব। আর দেখুন নিচে আছে 125 মানে 100 + 25, আর সংক্ষেপে লিখলে 100 + 25 কি প্রফিট পার্সেন্ট। আর আমরা গুণ করেছি 350 ছিল সেলিং প্রাইস ইন্টু বিক্রয় মূল্য। তো সেটা আমার ফর্মুলা। যদি প্রফিট হয় তো
যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করার ফর্মুলা। আর বিক্রয় মূল্যের সূত্র আমরা এই ভগ্নাংশটা রাইট সাইডে বা লেফট সাইডে উল্টিয়ে নিলে আমরা এসপি পেয়ে যাবে, আমরা আগে লিখেছি। তো আশা করি প্রফিটের ব্যাপারে বুঝতে পেরেছেন। প্রথম আমরা প্রফিট পার্সেন্টেজ বের করেছি, তারপরে প্রফিট পার্সেন্টেজ দেওয়া ছিল, সিপি দেওয়া আছে, এসপি বের করেছি, এসপি প্রফিট দেওয়া ছিল, ক্রয় মূল্য বের করেছি। এখন আমরা যদি ক্ষতি হয় তো তা কীরূপ, প্রায় সেম একই রকম। তো কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য আমি এগুলো করছি। বাদ বাকি আপনারা যদি একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তো যে কোয়েশনই আসুক না কেন প্রফিট অ্যান্ড লসের ইজিলি সলভ করতে পারবেন। সো আমরা নেক্সট টপিকে যাই এখন। তো এখন আমরা লসের ব্যাপারে দেখব, লস বা ক্ষতি আর ক্ষতির শতাংশ। ইফ ইট ইজ লস, যদি লস হয় তখন কি হবে। তো আমরা একটি কোয়েশন সলভ করে আমরা বোঝার চেষ্টা করব কীরূপ সলভ করতে হয়। জুহি 10,000 টাকায় একটি মোবাইল কিনে 8,000 টাকায় বিক্রি করলো। জুহি 10,000 টাকায় মোবাইল ক্রয় করলো, তার মানে 10,000 হবে সিপি, আর 8,000 টাকায় বিক্রি করলো এসপি। তো এখান থেকে আমরা দেখছি যে ক্রয় মূল্যটা বেশি, তার সিপি ইজ গ্রেটার দেন এসপি বিক্রয় মূল্য থেকে। তার কত শতাংশ লাভ বা ক্ষতি হলো। তো প্রথম আমরা বুঝে নেব তার লাভ না ক্ষতি হয়েছে। যেহেতু ক্রয় মূল্য বেশি, বিক্রি কম দামে করেছে, তো তার ক্ষতি হবে। ক্ষতি সমান আমরা লিখতে পারি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। তো সে ক্রয় করেছিল 10,000 টাকায়, আর বিক্রয় মূল্য তার 8,000 টাকা। তো সিম্পলি আমরা পাবো যে তার লস হয়েছে 2,000 টাকা। তো তার ক্ষতি হলো কত শতাংশ, পার্সেন্টেজ অফ লস। আমরা আগে যেরকম পার্সেন্টেজ অফ লাভ বা পার্সেন্টেজ অফ প্রফিট বের করেছিলাম নিচে সিপি দিয়ে, তো এখানেও ক্ষতির শতাংশ আমরা নিচে সিপি দিয়ে, সিপি মানে ক্রয় মূল্য। সবসময় লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়, এটা মনে রাখবেন। আর উপরে তার লস কত হলো ইন্টু 100 দিয়ে করে নেব। তো আমরা লিখতে পারি ক্ষতির শতাংশ বা পার্সেন্টেজ অফ লস সিপি বাই উপরে লস বা ক্ষতি ইন্টু 100% লিখছি, কারণ পার্সেন্টেজ আমরা বের করছি। তো আমরা মান বসিয়ে নিই। তার ক্রয় মূল্য ছিল, সিপি ছিল 10,000, আর ক্ষতি লস হয়েছিল তার 2,000। তো উপরে আমরা লস লিখে নিব ইন্টু 100%। তো আমরা সিম্পলিফাই করে নিই, 0 0 দুটি কাটা যাবে, নিচে দুটো জিরো, এখানে উপর দুটো জিরো আবার কাটা যাবে। তো এখানে রইল 20 ইন্টু 1 মানে 20%। তো আমরা দেখলাম যে তার লস হয়েছিল 2,000 রুপিস, পার্সেন্টেজ অফ লস বা ক্ষতির শতাংশ হয়েছে 20%। তো এখন আমরা মোটামুটি আমরা বুঝেছি নিশ্চয় যে লাভ ক্ষতি কীরূপ বের করতে হয়, তার পার্সেন্টেজ প্রফিট পার্সেন্টেজ অফ লস কীরূপ বের করতে হচ্ছে। তো এখন সেম কোয়েশন একটু চেঞ্জ করে আমরা সলভ করার চেষ্টা করি। তো সেম কোয়েশন একটু আমরা চেঞ্জ করে নিই। তো আমি প্রায় সেম কোয়েশন সলভ করছি আপনার আন্ডারস্ট্যান্ডিংকে বোঝার জন্য। তো সেম কোয়েশন প্রায় চেঞ্জ করে আমরা দেখি। কোয়েশনটা ছিল এরকম, জুহি 10,000 টাকায় মোবাইল কিনে 20% ক্ষতিতে বিক্রি করলো, তার লস হচ্ছে 20%। আগে আমরা পার্সেন্টেজ প্রফিট লস বের করেছি, এখন প্রফিট লস দেওয়া আছে পার্সেন্টেজ। তার বিক্রয় মূল্য কত ছিল, তো কোয়েশ্চন জিজ্ঞেস করছে তার বিক্রয় মূল্য বা এসপি কত। তো দুটি দেওয়া থাকবে, একটি আমাদের বের করতে হবে। এখন তার ক্রয় মূল্য সিপি দেওয়া আছে আর পার্সেন্টেজ অফ লস বা ক্ষতির শতাংশ দেওয়া আছে। তো কীরূপ বিক্রয় মূল্য বের করব। তো সিম্পলি যদি লাভ ক্ষতির পার্সেন্টেজ দেওয়া থাকে আর সিপি বা এসপি জিজ্ঞেস করে, তো আমরা প্রথম কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য ঐকিক নিয়মে করবো, ইউনিটারি মেথডে। তারপরে ফর্মুলা ডিরেক্ট করে, যদি ফর্মুলা ইজি মনে হয় তো ফর্মুলা দিয়ে করতে পারবেন বা এরকম লেংথি প্রসেসে করতে পারবেন। তো আমি প্রথম আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ইউনিটারি মেথডে সলভ করি। প্রথম আমরা বুঝতে হবে 20% ক্ষতি মানে কিটা।
20% ক্ষতি মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 80 মানে 80। সবসময় আমরা ক্রয় মূল্য 100 দিয়ে স্টার্ট করব। ক্রয় মূল্যকে আমরা বেস প্রাইস 100 দ্বারা বোঝার চেষ্টা করব। তো আমরা লিখতে পারি 20% লস বা ক্ষতি, অর্থাৎ 20% লস মানে কি বুঝি? 100 টাকায় 20 টাকা লস। তো লিখতে পারি ক্রয় মূল্য বা সিপি রুপিস 100 হলে বিক্রয় মূল্য বা এসপি সেলিং প্রাইস, আমরা সংক্ষেপে এসপি লিখব, হবে 80 টাকা। এই লাইনটা আমাদের বুঝতে হবে। এই লাইনটা আমি ধরতে পারলে পুরোটা করতে পারবো। তো এখন দেওয়া আছে ক্রয় মূল্য 10,000 টাকা, ঠিক আছে? তো ঐকিক নিয়মে আমরা করব। ক্রয় মূল্য বা সিপি 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে, তো ভাগ হয়ে যাবে। হ্যাঁ, ক্রয় মূল্য 10,000 হলে ক্রয় মূল্য বা সিপি 10,000 টাকা হলে বিক্রয় মূল্য হবে 10,000 ইন্টু হয়ে যাবে। 1 টাকা হলে বিক্রয় মূল্য হতো, 10,000 হলে বেশি হবে, তার মানে ইন্টু হয়ে যাবে। তো সিম্পলিফাই করে নেব, 0 0 0 0 কাটলে 80 ইন্টু 100 উপরে রইল মানে 8,000। তো আমরা পেলাম এসপি বা বিক্রয় মূল্য হবে 8,000 টাকা। আমাদের কোয়েশ্চেন ছিল তার বিক্রয় মূল্য কত ছিল? বিক্রয় মূল্য ছিল 8,000 টাকা। তো ঠিক আগের মতো আমরা লাভ বা প্রফিট পার্সেন্টেজ যেরকম একটা ফর্মুলা ডিরাইভ করেছিলাম, এখান থেকে আমরা দেখে নিতে পারি। এই স্টেপটা দেখবো আমরা বিক্রয় মূল্য মানে বের করেছি। তো এসপি বা বিক্রয় মূল্য হবে, দেখুন 100 উপরে বা নিচে একটা থাকবে, সেটা হলো বেস। ক্রয় মূল্যের ফর্মুলাতে আমরা 100 লিখে নেব। আর এই 80টা কি ছিল? 80 মানে ছিল 100 মাইনাস 20। 100 থেকে 20 কেন বিয়োগ দিয়েছিলাম? 20% লস হয়েছিল। তো 80কে আমরা এখানে লিখব 100 মাইনাস লস পার্সেন্ট বা ক্ষতির শতাংশ। 100 মাইনাস লস পার্সেন্ট বা বাংলায় লিখলে ক্ষতির শতাংশ। তো এই পোর্শনটা আমরা ফর্মুলাতে লিখলাম ইন্টু 10,000। 10,000 মানে কি? তার ক্রয় মূল্য। তো ইন্টু আমরা সিপি দিয়ে দেব। তো এটা একটি ফর্মুলা। যদি লস হয় তো এই ফর্মুলায় এসপি ইকুয়াল টু 100 মাইনাস লস পার্সেন্টেজ উপরে দিব ডিভাইডেড বাই 100 ইন্টু ক্রয় মূল্য। তো তা থেকে আমরা এটা বিক্রয় মূল্যের ফর্মুলা, ক্রয় মূল্যের ফর্মুলা করতে পারি। সিপি রেখে এটা উল্টিয়ে লেফট সাইডে গুণ করে নেব, তো আমরা পেয়ে যাব। তো এটা যদি এদিকে আসে এসপি ইন্টু ভগ্নাংশ, আমরা জানি সাইড চেঞ্জ হলে উল্টে যায়, আর নিচে যাবে 100 মাইনাস লস পার্সেন্ট ইকুয়াল টু সিপি। তো ক্রয় মূল্য যদি লস হয় তো ক্রয় মূল্য বের করার সূত্র এটা দিয়ে করতে পারি। বিক্রয় মূল্য আর লস পার্সেন্টেজ দেওয়া থাকলে আমরা বসিয়ে নির্ণয় করে নেব। তো আশা করি বুঝতে পারছেন। লাস্ট আমরা একটা দেখব, সেম কোয়েশ্চনে আমরা বিক্রয় মূল্য বের করেছি, এখন আমরা ক্রয় মূল্য বের করব। তো এইগুলো লেংথি করার অর্থ হলো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা আগামী দিন এমসিকিউ সলভ করব। আপনাদের যে কোনো বিষয়ে যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তো এনি কোয়েশ্চন আসলে আপনারা অ্যাটেম্প্ট করতে পারবেন। সো লেটস আমরা আজকে লাস্ট টপিকটা বা লাস্ট প্রবলেমটা সলভ করে নেই। তো আজকে লসের ব্যাপারে আর একটু আমরা ক্লিয়ার হয়ে যাই। সেম কোয়েশ্চন একটু চেঞ্জ করে দেওয়া আছে। জুহি একটি মোবাইল 8,000 টাকায় বিক্রি করে, সে 8,000 টাকা সেল করেছে, মানে এটা হলো সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। এতে তার 20% ক্ষতি হয়, বিক্রি করার পরে তার লস হয়ে গেছে 20%, তো সেটা হবে তার লস পার্সেন্টেজ। মোবাইলের ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য মানে সিপি আমাদের নির্ণয় করতে হবে, কস্ট প্রাইস। তো আমাদের দুটি দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে আর ক্ষতি বা লাভ দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল আমরা ঐকিক নিয়মে দেখব
তারপরে ফর্মুলা ডিরাইভ করব। তো প্রথম আমরা বোঝার চেষ্টা করব 20% ক্ষতি মানে কি, কোন সিচুয়েশনে আমার 20% ক্ষতি হবে। তো ক্ষতি তখনই হবে যখন সাপোজ 20% ক্ষতি মানে আমি যদি 100 টাকায় এটা কিনে 80 টাকায় সেল করে দিই, তো আমার প্রতি 100 টাকায় 20 টাকা ক্ষতি হবে, তো সেটাই 20%। তো তা যদি আমরা লিখি 20% লস, অর্থাৎ ক্রয় মূল্য, আমরা ক্রয় মূল্য 100 দিয়ে স্টার্ট করব। সবটি প্রবলেমে আমরা ক্রয় মূল্য বা কস্ট প্রাইস যেটা অ্যাজাম্পশন ধরেছি 100 দিয়ে ধরেছি। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য বা এসপি আমরা সংক্ষেপে লিখে নিই, বিক্রয় মূল্য হবে 80 টাকা। 80 কোথা থেকে পেলাম, আমরা 100 থেকে লস পার্সেন্টেজ বিয়োগ করে, তো সেটা দিয়ে আমাদের অঙ্ক সলভ করার চেষ্টা করব। আমাদের কোয়েশনে জিজ্ঞেস করছে ক্রয় মূল্য কত ছিল, তো এখানে আমরা লেফট সাইডে ক্রয় মূল্য, রাইট সাইডে বিক্রয় মূল্য অ্যাজাম্পশনে পেয়েছি। তো এই লাইনটা উল্টিয়ে নিব, কারণ ক্রয় মূল্য নির্ণয় করতে হবে, তো আমরা ক্রয় মূল্য আমরা শেষের দিকে দেবো। তো এটাকে উল্টালে হবে বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, তার মানে 20% লস। বিক্রয় 80 টাকায় করেছি, ক্রয় করেছিলাম 100 টাকায়। তো লিখতে পারি বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস 80 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তো ঐকিক নিয়মে আমরা করছি বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ভাগ হবে সেলিং প্রাইস। যদি 1 টাকা হয় তো ক্রয় মূল্য হবে, আমরা সিম্পলি ডিভাইড করে নেব 100/80। আর কোয়েশ্চন মতে আমাদের বিক্রয় মূল্য আমরা এখানে পাই 8000 টাকা, অতএব লিখব সেলিং প্রাইস 8000 টাকা হলে ক্রয় মূল্য বা সিপি হবে, আমরা উপরের ভগ্নাংশের সঙ্গে 8000 গুণ করে নেব, কারণ 1 টাকা বিক্রয় মূল্য হলে সিপি হতো, 8000 টাকা বিক্রয় মূল্য হলে নিশ্চয়ই বেশি হবে। তো আমরা সেটা সিম্পলিফাই করে নিই, 0 0 আর 8 দিয়ে 800-কে 100 বার যাবে, তো 100 × 100 আমরা পাবো 10,000। তো আমাদের আনসার এসে গেছে, সিপি বা ক্রয় মূল্য আমরা পেলাম 10,000 টাকা। তো সিম্পল আমরা ঐকিক নিয়মে করতে পারি। প্রথম আমরা কোয়েশনটা বোঝার চেষ্টা করব। তো এখান থেকে একটি ফর্মুলা ডিরাইভ করা যায়, আমরা যদি সেটা করি, তো ফার্স্ট অফ অল আমরা এই পোরশনটা মার্ক করে নেব কীরকম পেয়েছি। আগের মতো আমরা লিখতে পারি, আমরা কি বের করেছি, ক্রয় মূল্য বের করেছি, সিপি ইকুয়াল টু, তো লিখতে পারি সিপি ইকুয়াল টু, দেখুন উপরে বা নিচে একটা 100 আছে, সেটা আমরা অ্যাজাম্পশনের ক্রয় মূল্য 100, তো 100 লিখে নেব, আর 80 যেরকম আছে দিয়ে দিই, ইন্টু 8000 লিখেছিলাম। তো এখানে আর একটু দেখে নিই, সিপি ইকুয়াল টু 100/80 কী ছিল, আমরা লস মাইনাস করে 80 পেয়েছি, 20% লস ছিল, তো সেখান থেকে আমরা লিখতে পারি 100 মাইনাস লস পার্সেন্ট, তো ইন্টু আর 8000 কী ছিল, আমার বিক্রয় মূল্য ছিল, তো সেলিং প্রাইস। এটা হবে আমার ফর্মুলা সিপি। ইনকেস লস হয় যদি, তো ক্রয় মূল্য বিক্রয় মূল্য রিলেশন বা ফর্মুলা আমরা এটা থেকে করতে পারি। তো আজকে আমি আপনাদের কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করেছি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য কী আমরা সবাই জানি, তো একটা ডিটেলস পড়ে নিলাম ক্রয় মূল্য বিক্রয় মূল্য কী জিনিস, আর পার্সেন্টেজ অফ লস বা লাভ প্রফিট কীরকম ক্যালকুলেশন করতে হয়, আর ঐকিক নিয়ম বা ফর্মুলা দিয়ে কীরকম করতে হয়। সো আশা করি বুঝতে পেরেছেন। আমরা নেক্সট ডেতে এমসিকিউ বা আর একটু করার চেষ্টা করব। সো আজকে যতটুকু করলাম আমরা একটু সামারাইজ করে নিই। তো আমরা আজকে ক্লাসটা প্রায় শেষ, একটু সামারাইজ করে নিই। আমরা প্রথম জেনেছি ক্রয় মূল্য কী ছিল বা সিপি, যে দামে আমরা জিনিস ক্রয় করি সেটা ক্রয় মূল্য। বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস কি, আমরা যে দামে জিনিসটা বিক্রি করি সেটা সেলিং প্রাইস। হোয়েন প্রফিট, কখন আমাদের লাভ হবে,
ইফ এসপি গ্রেটার দেন সিপি, যদি বিক্রয় মূল্য বেশি হয় ক্রয় মূল্য থেকে, আর প্রফিট আমরা বা লাভ বের করব বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে। সেভাবে হোয়েন লস, কখন আমাদের লস হবে, ইফ সিপি গ্রেটার দেন এসপি, মানে ক্রয় মূল্য বেশি বিক্রি কম দামে করলাম, তো কতি আমরা ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য জেনে নেব। তারপরে আমরা লাভের শতাংশ, পার্সেন্টেজ অফ প্রফিট, পার্সেন্টেজ অফ লস বের করতে পারি। সিম্পলি নিচে থাকবে ক্রয় মূল্য বা সিপি আমাদের বেস প্রাইস, যদি লাভ হয় তো ক্রয় মূল্য নিচে দিয়ে উপরে লাভ কত হলো আমরা বের করে নেব ইন্টু 100%। ঠিক সেইভাবে ক্ষতির পার্সেন্টেজ বা ক্ষতির শতাংশ, পার্সেন্টেজ লস, নিচে ক্রয় মূল্য থাকবে সিপি, আর লস কতটুকু হলো আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য বিয়োগ করে লস পেয়ে যাব। ঠিক সেভাবে প্রফিট পেয়ে যাব বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে 100%। তো এই দুটি ফর্মুলা খুবই সহজ, আমরা মনে রাখার চেষ্টা করব। তারপরে আমরা দুটো ফর্মুলা পেয়েছি আমরা ঐকিক নিয়মে করার সময়, তো সেগুলো মনে রাখার চেষ্টা করব। ইন কেস প্রফিট হয়, যদি প্রফিট হয় তাহলে এই দুটি ফর্মুলা, বিক্রয় মূল্য সমান বা এসপি সমান 100 প্লাস প্রফিট পার্সেন্ট, যে পার্সেন্ট 20% প্রফিট হলে আমরা 20 এখানে লেখা দেবো, 100 প্লাস 20 বাই 100 ইন্টু সিপি মানে ক্রয় মূল্য। তো সেটাকে এসপি সিপি, সিপি এসপি, এটা থেকে এই ফর্মুলা পাওয়া যায়। ঠিক সেভাবে ইন কেস লস হয়, যদি আপনার লস হয় বা লসের সলভ করতে হয়, তো আমরা দেখব এসপি ইকুয়াল টু 100 মাইনাস লস পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 ইন্টু সিপি, সিপি মানে ক্রয় মূল্য। তো সাপোজ 50% লস হলো, তো ফর্মুলাতে আমরা 50 দিয়ে দেবো এখানে, 100 মাইনাস 50 তখন 50 হবে, নিচে 100, আর ক্রয় মূল্য থাকলে বিক্রয় মূল্য পাবো। আর সেটা থেকে আমরা ক্রয় মূল্য বের করেছি, ক্রয় মূল্য ইকুয়াল টু সিপি ইকুয়াল টু, এটা আদার সাইডে গেলে উল্টে যাবে, তো 100 উপরে 100 মাইনাস লস, নিচে আসবে লস পার্সেন্টেজ ইন্টু এসপি। তো এই ফর্মুলাগুলো আমরা মনে রাখার চেষ্টা করব, বা ইনকেস এই ফর্মুলাগুলো মনে রাখতে যদি অসুবিধা হয় তো আমরা ইউনিটারি মেথড যেটা করেছি সেটা থেকে করে নেব, আর মনে রাখলে তো খুবই ভালো। আর এই দুটা খুবই ইম্পর্টেন্ট, আমরা মেমোরাইজ করব। তো আজকের জন্য এতটুকুই থাকলো, নেক্সট ক্লাসে দেখা হবে আমাদের। থ্যাংক ইউ।